ব্লকে হচ্ছে, বাকি দুর্গাপুরে হচ্ছে। আপনারা সকালে দেখলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সাত থেকে আজকে উদ্বোধন হলো অন্নপূর্ণা যোজনা নতুন প্রকল্প। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় কৃষ্ণেন্দু মুখার্জি মহাশয়, সম্মানীয় বিধায়ক আসানসোল উত্তর বিধানসভা। ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আসার জন্য। আর এখানে উপস্থিত আছেন আমাদের সকল আধিকারিকরা, সেক্রেটারি এএমসি, মহকুমা শাসক উপস্থিত আছেন, আর আমাদের কালেক্টরেটের আধিকারিকরা উপস্থিত আছেন। আর যার জন্য আজকে এই অনুষ্ঠান, যারা এই বেনিফিটটা পাবেন, যারা অন্নপূর্ণা যোজনার আবেদনকারীরা, যে প্রথম পর্যায়ে আপনারা আবেদন করেছেন, যাদেরকে অনুমোদন হলো, আপনারা আজকে এসেছেন, আপনাদেরকে নমস্কার এবং অভিনন্দন জানাচ্ছি। যে এই প্রকল্প নতুন প্রকল্প, যেটা মহিলাদের 25 বছর থেকে 60 বছর পর্যন্ত যারা আছেন এলিজিবল, যারা আমাদের যে কন্ডিশন গুলো আছে, ইনকোয়ারি অফিসাররা ইনকোয়ারি করে যাদের এলিজিবল পাবেন, তারা মাসে 3000 করে পাবেন। এটা মাননীয় মুখ্যমন্ত্রী স্যার ঘোষণা করলেন। এরপরে আমাদের যেমন আপনারা দেখলেন, ফর্মগুলো আমাদের বিডিও অফিসে থাকবে, কর্পোরেশনের বড় অফিসেও থাকবে, আর মূলত অনলাইনও থাকছে, অনলাইনও চালু হয়ে যাচ্ছে। তো যারা আবেদন করবেন, আমাদের আধিকারিকরা একবার মাঠে গিয়ে দেখে নেবেন এলিজিবিলিটি আছে কিনা, তাহলে আমরা সঙ্গে সঙ্গে ভোটারদেরকে আমরা কাজমুক্ত করে নেব। তো আমরা আজকে আমাদের মাননীয় বিধায়ক মহাশয় হাত থেকে আমরা কয়েকজন বেনিফিশিয়ারিকে এই সার্টিফিকেট আজকে তুলে নেব। তার আগে আমি মাননীয় বিধায়ককে অনুরোধ করব আজকে অনুষ্ঠান নিয়ে কিছু বলার জন্য। নমস্কার ডিএম সাহেব, সমস্ত আসানসোল কর্পোরেশনের সমস্ত আধিকারিক, আমার সামনে বসা আমার জেলার যারা রয়েছেন সবাই এবং বেনিফিশিয়ারি যারা এখানে এসছেন। মহিলা সশক্তিকরণের লক্ষ্যে, মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে আমরা যে অঙ্গীকার করেছিলাম নির্বাচনের প্রাক্কালে, আজ সেটার দ্বিতীয় ধাপ। আপনারা জানেন 1 তারিখ আমরা বিনামূল্যে মহিলাদের বাস সার্ভিস আমরা চালু করেছি। আজকে অন্নপূর্ণা এই যোজনার আজকে শুভ উদ্ঘাটন মাননীয় মুখ্যমন্ত্রী করলেন, এবং এখান থেকেও আমরা আমাদের যে বেনিফিশিয়ারি যারা আছে তাদেরকে আমরা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আমরা করবো এইরকম। এবং একটা কথা, প্রত্যেকে যারা এলিজিবল হবে তারা প্রত্যেকে পাবে, কোনো কনফিউশন নেই। এবং আসানসোল কর্পোরেশন সমস্ত আধিকারিকরা ভীষণ ভালোভাবে কাজ করছে। খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে ফর্ম তারা দিয়েছেন এবং উঠিয়ে আনছেন। এর জন্য আসানসোল কর্পোরেশনের সমস্ত আধিকারিক যারা রয়েছেন তাদের সাধুবাদ জানাই ডিএম সাহেব। এইভাবে অল্প সময়ের মধ্যে নিজের টিম নামিয়ে যেভাবে নামগুলো তুলে আনছেন, এটাকে ওনাকেও একবার ধন্যবাদ। আপনারা প্রত্যেক মহিলা নারী শক্তি পশ্চিমবঙ্গ সরকার পাশে রয়েছেন, এবং আগামী দিনে আরো মহিলা সশক্তিকরণের লক্ষ্যে যে স্কিম আছে সেটা সঠিকভাবে ডিস্ট্রিবিউশন আমরা করব, এবং আমরা যে অঙ্গীকার করেছি সেই অঙ্গীকারে পশ্চিমবঙ্গ সরকার বদ্ধপরিকর থাকবে। সবাইকে নমস্কার। আমরা দিই সবাই মিলিয়ে, বাকি তো আপনারা বাবু ক্যামেরাগুলো একটু আমরা পিছনে আসানসোল উত্তর থেকে আমি দেখে নেব সবিতা বাউরি, উত্তর সাজতা বাউরি, ঝর্ণা বাউরি, এরপরে মহুয়া বাউরি, উত্তরা বাউরি, মধুমিতা রুইদাস। এই 5 জন সামনে চলে আসবেন। মহুয়া বাউরি, উত্তরা বাউরি,
মধুমিতা রুইদাস। এই পরীক্ষা বিধানসভা থেকে বাকি দুজনের ঘোষণা করেছেন। প্রিয় সাহেব আসানসোলে এটার নাম উত্তরা বৌরি, আরেকটা নাম মধুমিতা রুইদাসকে তুলে দিচ্ছে আমার এসডিও। এবার আসানসোল দক্ষিণ বিধানসভা থেকে মণি বাউরি। এই স্যাংশন সার্টিফিকেট তুলে দিচ্ছে আমাদের বিধায়ক মাননীয় কৃষ্ণেন। এরপরে মিলি স্যাংশন সার্টিফিকেট তুলে দিচ্ছেন আমাদের এসডিও সাহেব আসানসোল। অধিকারীকে সমাহর্তা পশ্চিম বর্ধমান অঞ্চল। মাধুরী শর্মাকে স্যাংশন সার্টিফিকেট আমাদের সেক্রেটারি। হিন্দু দেবী আপনারা সবাই যদি আমাদের কৃষ্ণেন্দু মুখার্জি বিধায়ক মহাশয়। এরপরে আমরা ডেকে নিচ্ছি কাজল এরপরে আছে দিউ বাউরি, নমিতা রেওয়ানি, বুলু বাদ্যকর। আপনি সামনে আসবেন, আমি সামনে থেকে আপনারও দাঁড়াবেন। ঠিক আছে স্যার, দেখে আমরা যাই যেতে বললো দিদি। আপনারা সকলে নিজ নিজের সিটে বসুন, আমরা আপনাদের সার্টিফিকেট গুলো হাতে পৌঁছে দিচ্ছি। প্রত্যেকে নিজের নিজের